আপু আমি হচ্ছে মূলত কসমেটিক্স দিয়ে বিজনেস শুরু করি। তো ওইখান থেকে প্রায় 1 ইয়ার করার পর আমি আবার 1 ইয়ার গ্যাপ রাখি টোটালি বিজনেসটা। তো এরপর আমি ভাবি কিছু আবায়া বা বোরখা নিয়ে বা মুসলিম ওয়্যার কিছু কালেকশন নিয়ে কাজ করব। তো সেখান থেকেই আমি কিছু লেস নিয়ে নিয়ে বিভিন্ন ইয়োগ টাইপের লেস নিয়ে ওইখান থেকে হচ্ছে কিছু আবায়া মেক করে আস্তে আস্তে স্টার্ট করি। তখন তো এত পেজের এত ছিল না যে পেজ থেকে সেল করার মতো অপশন তেমন ছিল না। তখন বিভিন্ন গ্রুপে গ্রুপে হচ্ছে আমি পেজ থেকে ডাইরেক্ট শেয়ার করি, কারণ এত বুস্টিংয়ের ইয়াটা ছিল না, এত ট্রেন্ডটা ছিল না তখন। ওইখানে বিভিন্ন গ্রুপ গ্রুপ থেকে হচ্ছে সাথে সাথে টুকটাক আমার অর্ডার আসতে থাকে। তো ওইখান থেকে আমি দেখি যে ওই ডিজাইনগুলো আমার খুব একটা চোখে লাগার মতো হয় না। তো আমি ভাবি যে এর থেকেও গর্জিয়াস কী করা যায়। তো তখন দেখি যে ওই সময় বিভিন্ন ওয়ান পিস কারচুপির বিভিন্ন ওয়ান পিস ছিল, লেহেঙ্গা ছিল, শাড়ি ছিল, বাট কারচুপির এত গর্জিয়াস বোরখা বা আবায়া ছিল না কিন্তু। বাট আমরা যারা দেখা যায় মোটামুটি নিকাব ক্যারি করি, আমাদের কিন্তু শাড়ি বা লেহেঙ্গা গাউন এগুলো কিন্তু সচরাচর পরে সম্ভব হয় না একটা পার্টিতে অ্যাটেন্ড করার মতো। তো ওই কনসেপ্ট থেকে আমি মূলত দেখা যায় আস্তে আস্তে আবায়ার প্রতি একটা আমার নেশা চলে আসে যে আমার এটা নিয়ে কিছু করতে হবে। তো ওইখান থেকে আমি বিভিন্ন কারচুপির কাচের দেখা যায় একটা সোর্সিং খোঁজার ট্রাই করি। তো তখন বিভিন্ন ধরনের দেখা যায় কারচুপির কাজ ছিল, তবে আবায়াতে ছিল না এত। ওইখান থেকে আমি প্রায় 10টার মতো ডিজাইন কারচুপি দিয়ে মেক করি। তো এখান থেকে আবার 10টা থেকে 3টা খুব ভাইরাল হয়ে যায়। তার থেকেই আমার মূলত বিজনেসটা আরও মানে দেখা যায় এটা ওইভাবেই শুরু হয় মূলত। কারণ এর আগে দেখা যায় টুকটাক টুকটাক করতাম, বাট তখন যেহেতু একটা অর্ডার আসতে থাকে ওই সময় আমার একটা দায়িত্ব চলে আসে। আর এই আজকে থেকে প্রায় আরও 7-8 বছরের আগে কিন্তু এক ব্রাইডাল আবায়া বলতে কোনো চলই ছিল না। আমরা ব্রাইডাল বলতেই জানি শাড়ি, লেহেঙ্গা বা গাউন, বাট তখন কিন্তু আবায়ার চল ছিলই না। তো সেই কনসেপ্ট থেকে আমি যখন আস্তে আস্তে টুকটাক টুকটাক করে আবায়া মেক করতে শুরু করি, তো তখন ফার্স্টে আমি কারচুপির যেই 10টা কালেকশন করি ওগুলো এক একটা প্রাইস ছিল সেলিং প্রাইস 7.5-8, বাট অন্য অন্য জায়গায় কিন্তু এত বেশি প্রাইজের আবায়া তখন ছিল না। সেইখান থেকেই যখন ভাইরাল হই তখন আমার এত পরিমাণে অর্ডার থাকে যে আমি আমার যেই ফ্যাক্টরি থেকে অর্ডার করে মেক করে আনি তারা আমাকে হচ্ছে প্রোডাকশন দিতে পারছিল না। পরে আমি আরও প্রায় অন্য অন্য দেখা যায় কিছু টুকটাক বাহিরে আউটসাইডের কারখানা থেকে প্রায় 7-8টা কারখানা থেকে আবায়া মেক করে আনি। তো ওইখান থেকে আমি মূলত দেখা যায় এত পরিমাণে আমার অর্ডার আসে যে তারাও আস্তে আস্তে, তারা যেহেতু ওয়ান পিস নিয়ে কাজ করতো, তারাও তখন আস্তে ধীরে দেখা যায় যে বিভিন্ন ধরনের আবায়া নিয়ে কাজ করা শুরু করে। পরে ওইখান থেকে দেখা যায় বিভিন্ন এই ভাইরাল একটা ট্রেন্ড চলে আসে যে আবায়া দিয়ে বিয়ে করে মানুষ বা আবায়া দিয়ে আবায়া পরে বিভিন্ন অনুষ্ঠানে। বাট এত গর্জিয়াস বা এত ভাইরাল বা ব্রাইডাল আবায়াগুলো কিন্তু আমরাই মূলত মেক করি। আমার কাছে প্রায় সর্বপ্রথম সবচেয়ে হাই প্রাইজে ছিল 30,000 টাকার প্রাইজের আবায়া। এখন আল্লাহর রহমতে আমাদের 70,000 টাকা পর্যন্ত প্রাইজের আছে। তো এগুলো মূলত অনেকে বলে যে এই টাইপের আবায়া দিয়ে পর্দা হবে না বা হয় না। তো মূলত যারা একদম ফুললি পর্দা মেনটেন করে তারা কিন্তু একদম ব্ল্যাক নেয় বা একটু সিম্পলি টাইপের নেয়। আর যারা আস্তে আস্তে দেখা যায় পর্দার দিকে ঢুকছে বা ঢুকার ট্রাই করতেছে তারা কিন্তু একটু কালারফুল বা একটু গর্জিয়াস দিয়েই শুরু করে। শুরুর দিকটা কিন্তু সবারই একটু অন্যরকমই থাকে। আর হেদায়েত তো বললেই দেখা যায় সবার হয় না, তারা কিন্তু পর্দা হিসেবে না, অনেকে শখ থেকেই শুরু করে। তারপরে দেখা যায় তাদের কনসেপ্টটা চেঞ্জ হয় বা তারা আস্তে আস্তে নিজেকেও পরিবর্তন করে ট্রাই করে। তো ওইভাবেই আমাদের মূলত দেখা যায় আবায়াগুলো একটা ট্রেন্ডিংয়ে চলে আসে। ওইখান থেকে আমাদের মূলত বাইড্রিম বা আয়েশা একটা ভাইরাল দিকে আসে। আর আমাদের দেখা যায় সেল করতে করতে এরকম একটা পর্যায়ে যায় যে কারিগররা মানে বিশ্বাস করতে চায় না যে এত গর্জিয়াস 7-8 হাজার টাকার আবায়া হতে পারে, বোরখা হতে পারে, ওটা মানে তারা মানতে চায় না। তাও সেটা হচ্ছে আজকে থেকে আরও 8 বছর আগে 2017 বা 18-র দিকেই সময়টা, যেটা তখন তো হচ্ছে এত কেউ মানে এত এফোর্ডেবল প্রাইস করতে পারতো না। আর এভাবে যখন বিজনেসটা আমাদের একটু ট্রেন্ডিংয়ে আসে তখন হচ্ছে করোনা থাকে। আর করোনাকালীন 7-8 হাজার টাকা মানুষের জন্য অনেক কিছু হয়, কিন্তু
বাট তখনও আমি এত পরিমাণে অর্ডার মানে আমার থাকে যে আমি সেল করে কুলাতে পারিনি। মোটামুটি 4-500 অর্ডার আমার ক্যান্সেলই করা লাগে। আর তখন এরকম ছিল না যে এখন তো অপশন আছে যে ওই পেজ সেই পেজ থেকে নিতে পারবো, যে এই পেজে হলো না ওই পেজে থেকে অর্ডার করি। বাট তখন আর কোনো সেকেন্ড অপশন ছিলই না, যে আমাদের এটাই ছিল জাস্ট, আর কোনো সেকেন্ড অপশন ছিলই না। আবায়া ছিল বাট গর্জিয়াস কিন্তু ছিল না এত। আর আমাদেরগুলো যেহেতু ফুললি আমরা নিজেদের ডিজাইন থেকেই মেনটেন করি, নিজেদের ফ্যাক্টরি থেকে মেনটেন করি, তো সেম কিন্তু কেউ বললেই দিতে পারতো না, তখনও পারতো না, এখনও হচ্ছে এভাবে। মানে আমাদের যেই একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে কেউ ব্রাইডাল আবায়া লাগলেই মানে বাইড্রিম বাইশা খুঁজতে হবে।